হবিগঞ্জে রোপা আমন তোলা শেষে শুরু হয়েছে বোরো চাষ। শীত উপেক্ষা করে জমিতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার সারসহ কীটনাশকের দাম বেশি হওয়া কৃষকরা দিশেহারা। হবিগঞ্জ থেকে SM সুরুজ আলীর তথ্যছবিতে বিস্তারিত জানছেন সঞ্জিতা হক। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত ধানের চারা রোপণে। রোপা আমনের মৌসুম শুরু হওয়ায় এমন কর্মযজ্ঞ চলছে হবিগঞ্জের হাওড়াঞ্চলে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছর ধানের ফলন ভালো হওয়ায় এবার রোপা আমন চাষ করছেন তারা। তবে বাজারে সারসহ কীটনাশকের দাম বেশি হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা। যেভাবে জমি করি খরচাপাতি দিয়া আলার সার দিয়া সার অনেক বেশি, এইভাবে আমরা জমি করে কোনো ফায়দা হয় না। এখন আমাদের কৃষি অফিসাররা যদি মাঠ পর্যায়ে আমাদের একটু সুপরামর্শ দেয় আর তাদের নির্দেশে আমরা চলতাম এতে তো আমরা কিছু উপকৃত হইব। কারণ আমরা যে কৃষি কাজ করতেছি, সার, বীজ, আল, শাস, খাবলা, হাজলা সব কিছু মিলাইয়া আমরা তেমন বেশি লাভবান না। কিন্তু আমরা সরকারে সার, বীজ এগুলা যদি মনে করো পার্সেন্টেজভাবে আমরা কমায় দেয় তাহলে আমরা কৃষক বাঁচি। এদিকে রোপা আমন চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা এই সার্বিক ব্যুরোকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়টা বলতেছি যে আমাদের যে জেলায় যে সকল বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র আছে সেগুলো যাতে মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ থাকে, এই জন্য বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাধ্যমে অবহিত করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে পত্র প্রেরণ করা হয়েছে। সারের মজুদ সন্তোষজনক এবং আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারটাকে মনিটরিং করার চেষ্টা করতেছি। হবিগঞ্জে এবছর 1,23,736 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।